দাদা বৌদি ঋণ শোধ করতে পারবো না। হে ভগবান, তোমার কাছে আর কোনো কামনা করে না ঠাকুর, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমি দাদা বৌদির চরণ সেবা করতে পারি। বীরেন, বৌদি, বৌদি বলো, হঠাৎ করে এখানে কি মনে করি? তার পূর্বে বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম বৌদি, তোমরা কি মানুষ না কোনো দেবী? বেশ তুই শিখেছ। সত্যি বলেছি বৌদি, সত্যি বলেছি। ছোটবেলায় মা বাবা মারা যাবার পর থেকে তুমি আর দাদা কত কষ্ট করে আমাকে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন দাদা বৌদির চরণ আমি সেবা করতে পারি। ওঠো। কেন কেন বৌদি? আজ তোমাকে কলকাতা যেতে হবে। বৌদি, কলকাতায় যেতে হলে এত ভাবতে হবে কেন? তোর দাদা এখনো বেঁচে আছে। দাদা? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, ছোটবেলা থেকে তোকে আমি কোলে পেট করে মানুষ করেছি। বাবা যখন মারা যায় তখন তোকে আমার কোলে তুলে বলেছিল, ওরে ওরে ধীরেনকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, ওকে তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলি। তাই বাবার ইচ্ছাটা যে তোকে পূর্ণ করতে হবে দাদা। হ্যাঁ রে, তোকে বড় হতে হবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। তুমি আমাকে সেই আশীর্বাদ করো দাদা, তুমি আমাকে সেই আশীর্বাদ করো। আমি তোকে তো সেই আশীর্বাদ করি রে ভাই। তোকে তোকে যে আজই কলকাতায় যেতে হবে দাদা। কলকাতায় যেতে হলে কত টাকার দরকার তুমি জানো না? ওরে, টাকার ব্যবস্থা আমি করেছি। এই যে বড় বউ, দাঁড়িয়ে থেকো না, যাও যাও, ওকে নিয়ে কিছু খেতে দাও। চলো খাবি। আমি তো খাবো বৌদি, সুবীর খেয়েছে। খাওয়া দাওয়া করে খেলা করতে গেছে। ঠিক আছে, আমি দেখছি। এই সুবীর, সুবীর, কাকু এদিকে আয়। বলো। তুই ভাত খেয়েছিস? কি হলো বল, তুই ভাত খেয়েছিস? মা তো বললো। তোর মা কি বলেছে বল, কি বলেছে? মা বললো খেলা করে শো, তারপর খেতে দেব। তার মানে তুই এখনো খাসনি? না। বৌদি, 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 তুমি কি মানুষ না কোনো দেবী? নিজের ছেলেকে না খাই রেখে তুমি আমাকে খেতে দিচ্ছ বৌদি। আমার মনে হয় আর এক জন্মে তুমি আমার মা ছিলে। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ তোমার চোখে দেখেছি মায়ের স্নেহ এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। বৌদি,
রান্না করেছো একা খাবো না বৌদি, সবাই মিলে খাবো। সুবীর, চল বাবা। চলো কাকু। বড় বউ, যা রান্না করেছ তাতে সবার হবে। যা রান্না করেছি তাতে হয়তো ওরই ভালো করে পেট পড়বে না। দুঃখ করো না বড় বউ, দুঃখ করো না, আমরা না হয় দুদিন না খেয়েই থাকবো। চলো বড় বউ, চলো। এই গুরু কি বলেছে শুনেছিস? এই গুরু আবার কি বলেছে? গুরু বলেছে যেখান থেকে হোক একটা মেয়েকে ধরে নিয়ে যেতে হবে। আবার আবার মেয়ে? হ্যাঁ, আবার মেয়েকে তুলে নিয়ে যেতে হবে। দেখ ভাই, জীবনে অনেক পাপ করেছি, আর এই পাপের কাজ আর করতে চাই না ভাই। এই শালা, পাপ পাপ বলে কোনো জিনিস নেই। টাকা পাচ্ছি, টাকার বিনিময়ে কাজ করছি, বললি? গুরুকে তো চিনিস, যদি শুধু হাতে যাই তাহলে দুজনাকে গুলি করে মারবে। আরে এত রাত্রে কোথায় পাবো মেয়ে? ওই দেখ, দেখতে পাচ্ছিস একটা মেয়ে দিকে আসছে। ওই মেয়েটাকে আমরা দুজনে নিয়ে যাব। চল। ঠিক আছে, চল দেখি, চল চল চল। এই পৃথিবীতে মা বাবা যার নেই, তার কেউ নেই। ছোটবেলায় মা বাবা মারা গেল, যাদের কাছে মানুষ হলাম তারা আমাকে রেখে চলে গেল। এখন আমি কোথায় যাব? আমাদের সঙ্গে চলো। এই এই ধরকে ধর। এই, আরে ধর, ধর। যা, চলে গেল। এখন কি হবে? এখন আবার কি হবে? তোকে বললাম ভালো করে ধর, তা না ধরে এখন শুধু হাতে গরুর কাছে যাবি। তাই তো ভাবছি, গরুর কাছে তো শুধু হাতে যাওয়া যাবে না। শুধু হাতে গেলে আমাদের দুজনাকে গুলি করে মারবে। তাহলে কি করা যায়? চল দেখি অন্য কোথাও থেকে একটা মেয়েকে তুলে নিয়ে যেতে পারে কিনা। ঠিক আছে, চল চল দেখি, চল। কলকাতা আমি প্রথম এসেছি। কলেজটা কোন দিকে তা আমার জানা নেই। কাকেই বা জিজ্ঞাসা করি, কে বা আমাকে বলে দেবে। না না, আর একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি একটা পার্ক দেখা যাচ্ছে, ওখানে গিয়ে কাউকে পাই কিনা। যাই। পাতা ফুল ফুটেছে আজি, গোলটা বাগানে।
দর ছোট লোক জানোয়ার। তোমার ঘরে কি মা বোন নেই? তাদের গায়ে ধাক্কা মারতে পারো না? দেখুন, আমি অন্যমনস্ক যাচ্ছিলাম, তাই আপনাদের উপরে পড়ে গেছি। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন। তাই বলে মেয়েদের উপরে পড়ে যাবে? দেখুন, আমি তো বলেছি আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, তাই আপনাদের উপরে পড়ে গেছি। আমি আসছি। শিখা, ওই ছেলেটার পরিচয় জিজ্ঞাসা কর না। বাপরে, যাকে এত করে গালমন্দ করলে তার আবার পরিচয়? এই জানা, তোকে নাইটি বই দেখাবো, জানা। ঠিক আছে, যাচ্ছি। দাঁড়ান। আবার কি হলো? কি নাম আপনার? আমার নাম বীরেন বোস। বাড়ি কোথায়? বাড়ি আমার হীরাপুরে। কলকাতা কেন এসেছেন? কলকাতায় এসেছি বিয়ে পরীক্ষা দেবার জন্য, তাই কলেজটা কোন দিকে আমার জানা নেই, তাই অন্যমনস্ক হয়ে হেঁটে যাচ্ছিলাম, তাই আপনাদের উপরে পড়ে গেছি। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়ান। দিদিমণি, নাম বীরেন, কলকাতা থেকে বিয়ে পরীক্ষা দেবার জন্য। কি করব? ওকে বললাম আমাদের বাড়িতে যাবে কিনা। ঠিক আছে, যাচ্ছি। বীরেন বাবু, আপনি দিদিমণিদের বাড়িতে যাবেন? দেখুন, আমি কি, তাছাড়া ওনার মা বাবা কি ভাবে বলুন তো? ওনার মা নেই, বাবা আছে। ওনার বাবা সেই ধরনের লোক নয়। বেশ, এত করে যখন বলছেন তাহলে চলুন। দিদিমণি, শিখা, যাও, কে নিয়ে যা, নিয়ে যাও কে। আসুন, আসুন বীরেন্দা। গ্রামের ছেলে তো, খুব সরল সোজা। একবার নিতে পারলে হয়। দেখাবো কত ধানে কত চাল। চন্দনার পরীক্ষা এসে গেল। এই সময় একজন মাস্টারের প্রয়োজন। আমি কোথায় পাবো একটা ভালো মাস্টার? বাবু, বাবু, কি হয়েছে মা? দিদিমণির জন্য একজন মাস্টারমশাই কিনেছি। কোথায়? বাইরে দাঁড়িয়ে আছি। বাহ, একটা ভদ্রলোকের ছেলেকে বাইরে দাঁড় করে রেখেছ। যাও, ডেকে নিয়ে এসো। আমি যাচ্ছি। আসুন বীরেন্দা, আসুন। ওই তো যান। আমার প্রণাম নিন বাবু। ওঠো বাবা, ওঠো। কি নাম তোমার? আমার নাম বীরেন বোস। বাড়ি কোথায়? বাড়ি আমার হীরাপুরে। কলিকাতা কেন এসেছো? আমি কলিকাতা এসেছি বিয়ে পরীক্ষা দেবার জন্য। কত টাকা সঙ্গে এনেছ? গরিব মানুষ টাকা আনতে পারেনি, আমি 200 টাকা নিয়ে এসেছি কলকাতায় বিয়ে পরীক্ষা দেবার জন্য। হাসালে বাবা, তুমি আমাকে হাসালে। কলকাতা এসেছো বিয়ে পরীক্ষা দেবার জন্য 200 টাকা নিয়ে। কোথায় থাকবে, কি খাবে, তার চাইতে তুমি একটা কাজ করো। কি কাজ বলেন বাবু? কি কাজ? আমার একটি মেয়ে আছে, এবার মাধ্যমিক দেবে। তুমি ওকে একটু মাঝে মাঝে পড়াবে। আপনি আমাকে বাঁচালেন বাবু, আপনি আমাকে বাঁচালেন। আচ্ছা, আমার মেয়ের সঙ্গে তোমার পরিচয় করে দিচ্ছি। চন্দনা, মা চন্দনা। বাড়িতে শিখা আছে, চন্দন আছে। তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তুমি ওদের কাছ থেকে চেয়ে নিও। আমি আসছি। রাতে যখন খেতে বসবো একসঙ্গে আমরা গল্প করব। আসছি বাবা, আমি আসছি। শিখা, এই শিখা, বলো
যা একটা রুম পরিষ্কার করে দে। আমি কোনটা দেব? আমি আমি যেখানে ঘুমোই তার পাশেরটা বিছানা একটু সেন্ট দিয়ে দিবি। যা। বাপি এখনই এমন, দুদিন পরে যে কি ঘটবে রে বাবা। দেখুন, পার্কের মাঠে যা ঘটে গেছে তার জন্য আমি সত্যি দুঃখিত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বীরেন্দা, বলুন। আমাদের বাড়িতে থাকতে হলে আমার নাম ধরে ডাকতে হবে। নাম ধরে মানে? আমার নাম চন্দনা, চন্দনা বলে ডাকবি। না না, আপনি এত বড় লোকের মেয়ে আর আমি সামান্য গরিবের ছেলে, আমি আপনাকে আপনি আপনি বলে ডাকবো। না না, আমার নাম চন্দনা, চন্দনা বলে ডাকবি। বেশ, চেষ্টা করব। চলো একটু পার্কের মাঠ থেকে ঘুরে আসি। না না, এখন আমি ক্লান্ত, আমি যেতে পারবো না। কোনো কথা নয়, আমার সঙ্গে যেতে হবে। এসো। ছাড়ো আমাকে। ছাড়বো না, এসো বলছি। এসো। আমাকে চিনলে না বড় ভাই, মেজো ভাইকে দেখলে আমার হাঁকা পায়। হাগা পায়? এটা গান হলো? তাহলে এইটা গা। কোনটা? আমি আগে গাই, তুই পরে গাইবি। নে গা। आ जाना दिल है दीवाना, आ जाना दिल है दीवाना। দাদা গাইবো? गा। आ जाना পাতলা পায়খানা, आ जाना পাতলা পায়খানা, ছোট ছোট ট্যাবলেট রাখে দেখো না। आ जाना पातला पायखाना। हाँ? भाई দাদা বস। বল। তুই একটা শ্যামা সঙ্গীত গাইবি? না দাদা, তুই গা। আমি গাইব? হ্যাঁ গা, আমিও গাইবো তুইও গাইবি। ঠিক আছে, বস বস বস। তুই আগে ধর। দাদা সবাইকে বলে দে আমার গান শুনে যেন কেউ না হাসে। এই সামনে ছোট ছোট বন্ধুরা, আমার ভাইয়ের গান শুনে কিন্তু কেউ হাসবে না, কেমন? বৌদিরা, দিদিরা, আপনারা কিন্তু কেউ হাসবেন না। যদি এই শালা গাদা প্যান্ট খুলবে কেন রে? ওদের তো রুমাল নেই, ওরা প্যান্ট খুলে ধরবে। না, নে নে নে। বস বস। শ্যামা মা, শ্যামা মা। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। আমি পাপড় ভাজা খাবো। পাপড় খাবি? যা ওইদিকে যা, গরম গরম দিচ্ছে। ক টাকা পিস নিচ্ছে? পয়সা আমি দিয়ে এসেছি, তুই যাবি আর খাবি। মাইরি মাইরি ছাগলের দিব্যি। শালা ছাগলের দিব্যি হয়? মাঝে মাঝে হয়। ঠিক আছে, আমি যাই। পাপড় খেতে বড় ভালো লাগে আমার, যাই খেয়ে আসি। যা। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত
এই হারামজাদা, এটা তোর পাপড়? কেমন মারলো রে? শালা মেয়েটা মারলো। মেয়ে ছেলের মার খাওয়া ভালো, মেয়ে ছেলের মার খেলে কি হয়? ভালো ঘুম হয়। ভালো ঘুম হয়? মেয়েটার নাম জিজ্ঞাসা কর। আমি যাব না। কেন? এবার গেলে ডিম খাওয়াবে। ওরে আমি তো আছি, তুই জানা। না আমি যাব না, তুই যা। ঠিক আছে আমি যাই, আমি গিয়ে জিজ্ঞাসা করি। এই, तुम्हारा नाम क्या है? क्या बात? ভাই, এ ভাই, শালা হিন্দিতে জিজ্ঞাসা করেছি तुम्हारा नाम क्या है। মেয়েটা কি বললো? মেয়েটা বলছে কিয়া বাত। আমি তো শালা আর হিন্দি জানি না। শালা বাঙালি ছেলে বাংলায় বল, তা না বলে तुम्हारा नाम क्या है। तुम्हारा नाम क्या है? ও দিদিমণি, কি নাম তোমার? আমার নাম বৈজন্তী মালা। কি বলে বাবার শালা? না না, বৈজন্তী মালা। ও বৈজন্তী মালা। তা তুমি কেন এখানে এলা? আমি একটু ড্যান্স করব। ও ড্যান্স দেখিয়ে যদি সবাইকে সন্তুষ্ট করতে পারো, তোমাকে একটা জিনিস দেব। আমাকে কি দেবে? ভাই কি দিবি বল? দাদা বল, একটা ভাঙা সেফটি পিন দিব। দিদিমণি তাহলে শুরু করে দাও। আচ্ছা শুরু করছি। এখানে তো আমি ভালোভাবে বিয়ে পাশ করলাম, কিন্তু একই ভালোবাসার বাঁধনে আমি জড়িয়ে পড়লাম। চন্দনাকে একটু যে না দেখলে আমার ভালো লাগে না। কি যে করি আমি ভেবে পাচ্ছি না। কে? দরজা খোলো। এত রাত্রি কি ব্যাপার? দরজা খোলো বলছি। দাঁড়াও, খুলছি। হাই বীরেন্দা। কি হচ্ছে? এই চন্দনা ছাড়া বলছি। না ছাড়বো না। ছেড়ে দাও আমাকে। রাগ করেছো? হ্যাঁ রাগ করেছি। যখন খুশি তখন আমার ঘরে এসে। চন্দনা জানো তো, তোমাকে একটু না দেখলে আমার ভালো লাগে না। সব সময় মনে হয় আমি। চন্দনা দেখো, এত রাত্রে আমার ঘরে আসাটা তোমার উচিত হয়নি। তাছাড়া তোমার বাবা জানতে পারলে খুব রাগ করবে। না না, আমি বাবাকে বলবো। বীরেন্দা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। চন্দনা আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। চন্দনা কাছে এসো। না না ছাড়ো। চন্দনা লজ্জা করছে। বীরেন্দা, আমাকে একটি গান শোনাবি? গান শুনবে? হ্যাঁ শুনবো। তাহলে শুনুন। এই মধুর রাতে তুমি থাকো পাশে, আমি তো আর কিছু চাই না। এই মধুর রাতে, এই মধুর রাতে তুমি থাকো কাছে, আমি তো আর কিছু চাই না।
কাছে এসে পাশে তুমি বসো না। বলো গো বলো না, একি তোমার চলো না। বলো গো বলো না, একি তোমার চলো না। মন দিলে মন পাওয়া যায় না, না। মন দিলে মন পাওয়া যায় না। মুখোমুখি হাতে হাত কেটে যাবে এই রাত। মুখোমুখি হাতে হাত কেটে যাবে এই রাত। ওগো বন্ধু, মন দিলে মন পাওয়া যায় না, না। মন দিয়ে মন পাওয়া যায় এই মধুর রাতে এই মনে থাকো পাশে। আমি তো আর কিছু চাই না। বলো গো বলো না, একি তোমার চলো না। বলো গো বলো না, একি তোমার চলো না। মন দিয়ে মন পাওয়া যায় না, না। মন দিয়ে মন পাওয়া যায় না। চন্দ্রা, এবার লক্ষ্মী মেয়ের মতো গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ো। না না, তুমি আমার ঘরে চলো, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। এখানে বলা যাবে না? না, বলা যাবে না। বেশ, এত করে যখন বলছো চলো।